নমস্কার, আমি জিতু রায় মুন্সিগঞ্জ সদর উপজেলার হিন্দু বিবাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছি। হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন সম্পর্কে আমাদের সঠিক এবং যথার্থ ধারণা এখন পর্যন্ত অনেকের নেই। এটি অবাক হওয়ার কিছু নেই, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। মুসলিম বিবাহের ক্ষেত্রে যেমনি বিবাহের কার্যক্রমের সঙ্গে রেজিস্ট্রি করা সেটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং বাধ্যতামূলক প্রক্রিয়া, হিন্দু বিবাহ বা হিন্দু আইন অনুযায়ী হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনটি বাধ্যতামূলক নয়, এটি একটি ঐচ্ছিক প্রক্রিয়া। তারপরেও অনেকের জন্য এটি প্রয়োজন হয়ে যায় হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনটি করা। তো সেটি কোন কারণে করা হয়ে থাকে বা কোন প্রেক্ষাপটে করা হয়ে থাকে সেটি আমরা একটু আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই আমরা যেটি জেনে নিতে পারি যে হিন্দু বিবাহ আসলে রেজিস্ট্রেশনটি না করার ক্ষেত্রে বা এটি ঐচ্ছিক রাখার কারণটা কি ছিল। দেখুন, হিন্দু বিবাহ রীতি অনুযায়ী বা ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু বিবাহ মজবুত একটি বন্ধন। এটি কোনো চুক্তি নয়, এটি সারা জীবনের জন্য একটি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে মজবুত একটি বন্ধন। আর এই মজবুত বন্ধনটি সারা জীবন স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটি সক্রিয় থাকে এবং যুগের পর যুগ হিন্দু বিবাহের ক্ষেত্রে এটি ঘটে আসছে। কিন্তু পরিবর্তন কিছুটা ঘটছে এই সমাজ ব্যবস্থায়। হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা এসেছে এই কারণে অনেক সময় আমরা দেখছি হিন্দু বিবাহের খুব কম হলেও, অনেক বেশি নয়, তারপরেও দেখছি বিচ্ছেদের ঘটনা ঘটছে। পারিবারিক কলহের কারণে বিচ্ছেদ ঘটছে, আরো নানাবিধ কারণে বিচ্ছেদ ঘটছে। সেই জায়গা থেকে বিবাহটিকে নিশ্চিত করবার জন্য, আইনগত বৈধতা দেবার জন্য কিন্তু হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন প্রয়োজন হয়ে পড়ছে। এর পাশাপাশি নির্ভরতা করবার জন্য বা উত্তরাধিকার দাবি করবার জন্য হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। কেননা দালিলিক প্রমাণ থাকতে হবে বিবাহ নিবন্ধনের জন্য। কারণ আইনের পক্ষে হয়ে বা আইনের মাধ্যমে যখন আপনি কথা বলবেন, তখন কিন্তু যে কোনো অধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে আপনাকে কিন্তু দালিলিক প্রমাণ দেখাতে হবে। আর সেক্ষেত্রে কিন্তু উত্তরাধিকার নিশ্চিত করবার জন্য এটি প্রয়োজন হয়ে পড়ছে। আরো প্রয়োজন হচ্ছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বাংলাদেশ থেকে অনেকে প্রবাসে সেটেল হয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে পাসপোর্ট করার জন্য, তাদেরকে ভিসা ফেস করবার জন্য, মানে ভিসা অ্যাপ্লাই করবার জন্য, এমবেসি ফেস করবার জন্য, পরবর্তীতে বিদেশে গিয়েও সেখানে তাদের স্বামী স্ত্রীর বৈধতা নিশ্চিত করবার জন্য কিন্তু এই ব্যবস্থাপনাটি বা এই রেজিস্ট্রেশনটি খুব বেশি প্রয়োজন হয়ে পড়ছে। আমাদের ধর্মীয় রীতিভঙ্গি থেকে কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে হিন্দু বিবাহ শক্ত এবং মজবুত বন্ধন। তারপরেও আমাদের এই মজবুত বন্ধন অটুট রাখবার জন্য কিন্তু হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনটি চালু করা হয়েছে। আর হিন্দু বিবাহ 1955 সালের মে মাসে এই আইন চালু হয় এবং সংশোধিত কিন্তু হয়েছে 2012 সালে। আর এই হিন্দু বিবাহ আইনটি এখন পর্যন্ত মানুষের কাছে অজানা। যখন থেকে আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, মানুষের সঙ্গে কথা বলতে হচ্ছে, যারা আমার কাছে জানতে চাইছেন, তখন আমি খুব খেয়াল করেছি যে অনেক বেশি ফোন আসছে। নানাবিধ কারণে কিন্তু মানুষের রেজিস্ট্রেশনটি প্রয়োজন হচ্ছে। সেই জায়গা থেকে আমি বলবো, ধর্মীয় ভিত্তি বন্ধন তো অটুট থাকবেই। ধর্মীয় আইন অনুযায়ী, আইন যেটি বলছে 2012 সালের সংশোধিত আইন অনুযায়ী, যে 2012 সালে যে আইনটি, সেখানে বলা হচ্ছে হিন্দু ধর্মীয় রীতি নিয়ম কানুন মেনে সম্পন্ন হবার পর তারপরে কিন্তু রেজিস্ট্রেশনটি করতে হবে। এটি এমন নয় রেজিস্ট্রেশনটি আপনাকে পূর্বে করতে হচ্ছে বা রেজিস্ট্রেশনটি আপনার হিন্দু বিবাহের একেবারে সর্বশেষ পর্যায়ে বলা হচ্ছে আগে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী আপনাকে আপনার বাড়িতে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে হিন্দু রীতি অনুযায়ী বিবাহ, অথবা কোনো মন্দির, এখানে আপনি যদি বিবাহটি সম্পন্ন করতে চান, তারপরেও ধর্মীয় রীতি মেনেই কিন্তু আপনাকে করতে হবে। তার পরবর্তী ধাপ হচ্ছে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করা। তো সেই জায়গা থেকে হিন্দু রীতিকে কিন্তু কোনোভাবে খাটো বা ছোট করে দেখা হচ্ছে না। প্রথমত আইনেই কিন্তু সিদ্ধতা দেওয়া হয়েছে যে আগে আপনাকে ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, তারপরে আপনাকে রেজিস্ট্রেশনটি গ্রহণ করতে হবে। আর এই সাধারণত এই আইনটি কাদের জন্য প্রযোজ্য? 2012 সালের সংশোধিত হিন্দু বিবাহ নিবন্ধন বিধিমালাটি কাদের জন্য? হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, ব্রাহ্ম, আর্য ও সমাজভুক্ত সম্প্রদায়ের মানুষের জন্য কিন্তু এই আইনটি বলবৎ। আরেকটি প্রশ্ন যেটা সহজে বলেছি, হিন্দু বিবাহ বা হিন্দু মতে বিবাহ অনুষ্ঠানের কোনো অপরিহার্য অঙ্গ আছে কিনা? বিবাহের জন্য প্রচলিত রীতিনীতি পালন করাটা আবশ্যক,
আবশ্যক বারবার বলা হচ্ছে। সাধারণত হিন্দু শাস্ত্র অনুযায়ী বিবাহের অনুষ্ঠান শুরু হয় অগ্নি সাক্ষী রেখে সপ্তপদী অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ শেষ হয়। এই প্রক্রিয়াটি, সপ্তপদী প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। হিন্দু বিবাহ আইন অনুযায়ী বিয়ের দুই পক্ষই, পাত্র পাত্রী কি হিন্দু হতে হয়? অবশ্যই হ্যাঁ, হিন্দু বিবাহ আইন অনুযায়ী উভয় পক্ষকে অর্থাৎ পাত্র পাত্রীকে অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হতে হবে। আর অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আমি যাব, তবে তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করবার জন্য, হিন্দু মতে বিবাহটি সম্পন্ন হবার জন্য অবশ্যই নারীকে 18 বছর এবং পুরুষকে 21 বছর প্রাপ্ত হতে হবে। এটি কোনোভাবেই ব্যত্যয় ঘটানো যাবে না। এই কতগুলো নিয়মের মধ্য দিয়ে যা আমরা এই বিবাহটা সম্পন্ন করতে পারি। এখন অনেকের মনে প্রশ্ন আছে, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে, কি কি দেখাতে হবে? হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের জন্য খুব সহজ। আপনি হিন্দু বিবাহ রেজিস্ট্রার এর কার্যালয়ে, যদি আমার কার্যালয়ের কথা বলি, আপনি আমার কার্যালয়ে এসে একটি নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করবেন, যেখানে আপনার নাম, আপনার স্ত্রীর নাম, ঠিকানা সবকিছু দেওয়া থাকবে, বিবাহের লগ্ন, কখন, কোথায়, কোন জায়গাতে, কোন স্থানটিতে বিবাহ হয়েছে, এবং অবশ্যই 4 জন সাক্ষী উপস্থিত থাকতে হবে, এবং কন্যা সম্প্রদানকারী এবং বরের অভিভাবক সহ। এই 4 জনের উপস্থিতিতে আপনাদের সাক্ষী অনুযায়ী আবেদনের প্রেক্ষিতে রেজিস্ট্রার আপনাকে আবেদনটি গ্রহণ করবেন এবং আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তার জন্য আপনার যে কাগজপত্র লাগবে, আপনার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন, যা অনলাইনে প্রদর্শিত হয় এমন, আপনার বয়সটি প্রমাণিত হয়, সেটি দিতে হবে। পাশাপাশি স্বামীর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং স্ত্রীর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, এটি আপনাকে রেজিস্ট্রার সামনে আপনাকে উপস্থাপন করতে হবে। এবং আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যেমন অনেক সময় আমাদের কাছে অনেকে জানতে চায়, আমার বিবাহ হয়েছে 10 থেকে 15 বছর আগে, এখন আমি রেজিস্ট্রেশন করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি এখন রেজিস্ট্রেশন করতে পারবেন, যেহেতু হিন্দু বিবাহ নীতিমালা অনুযায়ী এটি ঐচ্ছিক বিষয়। সেই সময় আপনি রেজিস্ট্রেশন করেননি, এখন আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু রেজিস্ট্রেশনটি করতে পারবেন। তবে আপনাকে সেক্ষেত্রে আরো একটি কাগজ প্রদান করতে হবে, সেটি হচ্ছে আপনি যেখানে, যে অবস্থাতে, যে স্থানটিতে আপনি বিবাহ সম্পন্ন করেছিলেন, সেই ব্রাহ্মণ যিনি আপনার বিবাহ সম্পাদন করেছেন, সেই বিবাহ সম্পাদনকারী ব্রাহ্মণের একটি সার্টিফিকেট আপনার দরকার হবে। এটি স্বাভাবিক, তাদের কাছে রয়েছে যারা রেজিস্ট্রারকৃত। এই 3টি কাগজ আপনাকে প্রদর্শন করতে হবে। তারপরে রেজিস্ট্রার আপনার আবেদনটি গ্রহণ করবেন, তারপরে আপনি কিন্তু রেজিস্ট্রেশনের জন্য সক্ষম হবেন এবং আপনাকে রেজিস্ট্রেশনটি প্রদান করা হবে। কি কি আপনাকে দেয়া হবে সেটি আমরা যদি একটু দেখাই। প্রথমেই আপনি সরকারি নথিভুক্ত হয়ে সরকারি যেই আমাদের রেজিস্টার বহিটি রয়েছে, সেখানে আপনারা এভাবে আপনাদের সমস্ত তথ্য অনুযায়ী 4 জন সাক্ষী উপস্থিতি সহ এবং কন্যা সম্প্রদানকারী অভিভাবক সহ সবার সাক্ষী সনদ সহ এবং আপনাদের সম্পূর্ণ তথ্যাদি এখানে সহ যেই সরকারি রেজিস্ট্রেশনটি হবে, সেই রেজিস্ট্রেশনটির একটি ঠিক নকলনামা, যেটি আপনি পাবেন বাংলাতে। এবার আসি, আপনাকে যেটি দেওয়া হবে, অনেক সময় কি সাধারণত সব জায়গাতে আমরা দেখছি যে ইংরেজি সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশনটি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটি করছি যে আপনাকে যেই রেজিস্ট্রেশনটি দেওয়া হয়েছে, যে রেজিস্ট্রিটি করা হচ্ছে, সেটি সম্পূর্ণ ইংরেজিতে করে দেওয়া হয়েছে। এখানে ইংরেজিতে করে সেই রেজিস্ট্রেশনটি আমরা প্রদান করব। সেই রেজিস্ট্রেশনটির মাধ্যমে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশনের বৈধতা পাচ্ছেন। এবং পাশাপাশি আমরা আপনাকে চূড়ান্তভাবে যে সার্টিফিকেটটি দিব, সেখানে স্বামী এবং স্ত্রী 2 জনের ছবি সম্বলিত, একজন রেজিস্ট্রার তার স্বাক্ষর সিল সম্বলিত, এখানে ঘোষণা করছেন আপনারা কত তারিখ, কিভাবে, কোথায়, কোন জায়গাতে উপস্থিত হয়ে বিবাহ সম্পন্ন করেছেন, সেই সম্পূর্ণ ঘোষণা কিন্তু এখানে দেওয়া হয়েছে। সেটি আপনারা এখানে এই রেজিস্ট্রেশনটি পাবেন। আর এই সবকিছু কার্যক্রম কিন্তু ইংরেজিতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকে, রেজিস্ট্রেশনটি কি বাংলায় না ইংরেজিতে হবে? এই 3টি কাগজ আপনি পাবেন। এবং পাশাপাশি যে প্রশ্নটি, কতদিন সময় লাগতে পারে, 3 কার্য দিবস, সর্বোচ্চ 3 কার্য দিবসের মধ্যে আপনারা কিন্তু আমার কাছ থেকে রেজিস্ট্রেশনটি পাবেন। এবং যদি বলেন যে আপনার আরো খুব বেশি দ্রুত সময় প্রয়োজন, তাহলেও কিন্তু আপনি সর্বনিম্ন 1 কার্য দিবসের মধ্যে কিন্তু আপনি সেই রেজিস্ট্রেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এবারে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বা চাইছেন হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনটি সম্পন্ন করে রাখতে, বা অনেক আগে যারা বিবাহ করেছেন, তারা নানাবিধ কারণে করা হয়নি, এখন করতে চাচ্ছেন, তারা কিন্তু যোগাযোগটি করতে পারেন। আমার সাথে যোগাযোগ করবার আমার অফিসের ঠিকানা যেটি, সেটি হচ্ছে মুন্সিগঞ্জে চালু হয়েছে হিন্দু বিবাহ রেজিস্ট্রি অফিস।
পাসপোর্ট, ভিসা অথবা যে কোনো প্রয়োজনে বিবাহের আইনগত বৈধতা নিশ্চিত করতে নির্ভুল রেজিস্ট্রির জন্য আজই যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত হিন্দু বিবাহ রেজিস্ট্রার জিতু রায়ের সাথে। অফিসের ঠিকানা দর্পণা কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে, পৌর মার্কেটের দ্বিতীয় তলায়। মোবাইল 01912384847। অফিস সবসময় খোলা থাকে, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনি যদি আরো বেশি আপনার সময়কে গুরুত্ব দিতে চান, আপনি আমাকে ফোন করে আসতে পারেন। আমার ফোন নাম্বারটা আরেকবার জানিয়ে দিচ্ছি, 01912384847, 01912384847। আর যদি আপনি চান আরো বিস্তারিত জানতে কি কি আপনার জানার প্রয়োজন, তাহলে কিন্তু আপনি আমার এই পেজটিতে ফলো করে রাখতে পারেন, হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার অফিস মুন্সিগঞ্জ। ফেসবুকে এই নামে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমার অফিসিয়াল পেজটি। সেখানে আপনি নানা প্রশ্নের উত্তর জানতে পারবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর আমার এই পেজটির প্রোফাইল পিকচার এবং কভার ফটোটা ঠিক এইরকম। আমরা এইটি বলতে চাচ্ছি যে এই কারণে যে আপনি চাইলে কিন্তু এখান থেকে সমস্ত তথ্যগুলো নিতে পারেন, কিভাবে করতে হয়, কোথায় যেতে হবে। আর আমার অফিসের লোকেশনটা গুগল ম্যাপেও কিন্তু দেওয়া আছে, হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস, হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার অফিস মুন্সিগঞ্জ। গুগল কিন্তু আপনি সার্চ করলে সেই লোকেশনটা পেয়ে যাবেন। তো প্রাথমিকভাবে এই ছিল হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের জন্য আমার কাছে তথ্যগুলো। আর পরবর্তীতে আসলে দেখা যায় অনেক প্রশ্ন আপনাদের থাকে, চাইলে আপনারা কমেন্টে প্রশ্নগুলো করে রাখতে পারেন। আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব। আমার এই পেজটিতে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীরাই রয়েছেন, বিষয়টি এমন নয়। আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার অনেক বন্ধু, আমার অনেক স্বজন এবং আমার অনেক সহকর্মীরা রয়েছেন এবং অনেকেই রয়েছেন কিন্তু তারা কিন্তু চাইলে আপনার পার্শ্ববর্তী হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে আগ্রহী এমন ব্যক্তিদের কিন্তু এই তথ্যটি আপনারা জানাতে পারেন। তো সবাইকে কিন্তু আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আরো একবার নতুন বছরে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর হোক আপনাদের আগামীর ভবিষ্যৎ। নমস্কার।